হাই গাইস, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা আমি কিসের ওপরে করছি। তো একদমই তাই, আজকের আমি ঘরে বানিয়েছিলাম মোগলাই পরোটা। তো কম বেশি আশা করি এটা টেস্ট সম্পর্কে সবাই জানে। তো আমি আজকের ঘরে যেটা বানিয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র ডিম দিয়েই বানিয়েছি, এখানে আমি চিকেনের ইউজ করিনি। তো তোমরা চাইলেও এই রেসিপিটা খুব ইজিলি ঘরে থাকা কিছু জিনিসের মাধ্যমেই রেসিপিটা বানাতে পারো। তো আজকে আমি সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি এখানে একটা পাত্রে জল গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। লবণটা জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে টুকরো করে আলু কেটে রেখেছি। এই আলুগুলো আমি ইউজ করছি মোগলাই পরোটার সাথে আমাদেরকে যে আলুর তরকারিটা দেওয়া হয় সেই তরকারিটার জন্য। আর অন্যদিকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে মোটামুটি 3-4 জন মানুষের খাওয়ার মতন নিয়েছি ময়দাটা। তো তোমরাও তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। ময়দাতে এখানে আমি পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করেছি, চিনিটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। তো এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ময়ামের জন্য ইউজ করেছি সাদা তেল। তোমরা চাইলে এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারো, ঘিয়ের টেস্টটা আরও বেশি ভালো হয়। তো ময়ামটা দিয়ে আমি খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেবো। তোমরাও সুন্দরভাবে মিশিয়ে নিও, যেভাবে ঠিক আমি করছি সেভাবেই। ময়দাটা ঠিক হাতের মুঠোয় এরকমভাবে চলে আসার মতন ময়ামটা দেবে, তাহলেই তোমরা বুঝবে যে হ্যাঁ ময়ামটা দেওয়া এর মধ্যে একেবারেই ঠিকঠাক হয়েছে। এরপর আমি এখানে সামান্য সামান্য জল এতে অ্যাড করব এবং সুন্দর একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরমও করব না, আবার খুব শক্তও করব না, একটা সফট ডো তৈরি করে নেব। দেখো আমার ডোটা এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। অন্যদিকে যেদিকে আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই দেখো হাফ কুকড হয়ে যাবে, আমি এরকম সময় আলুগুলোকে বের করে নেব এবং অন্য একটি পাত্রে আমি সাদা তেল ব্যবহার করছি। তোমরা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো। তেল গরম হলে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি তাতে সামান্য একটু লবণ অ্যাড করব। লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা একটু সফট হয়ে এলে আমি এখানে ব্যবহার করেছি আদা রসুন বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে আমি এটাকে হালকা হাতে নাড়তে থাকবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ এখানে ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা আমি এখানে এই মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা একদম এর মশলার সাথে মিশে গেলে একদম ঝুরঝুরে হয়ে যাবে, ঠিক এরকম দেখে রাখো তোমরা। আমি এখানে আমার মোগলাই পরোটাটা বানানোর ক্ষেত্রে ডিমের সাথে একটুখানি ব্রেড ক্রাম্বস ইউজ করছি, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। আমার এখানে ব্রেড ক্রাম্বসটা একেবারে রেডি হয়ে গেছে ইউজের জন্য। অন্যদিকে আমি আলুর তরকারির জন্য কড়াইতে একটু সাদা তেলের ব্যবহার করেছি আর সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং লঙ্কা কুচি এবং তাতে ইউজ করেছি আমি আদা রসুন বাটা। এবার মশলাটা আমি একটু কষিয়ে নেবো। আর আদা রসুন আমি যেটাতে পেস্ট করেছিলাম ওই মিক্সার গ্রাইন্ডারের ধুয়ে আমি জলটা ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছি এখানে লবণ, পরিমাণ মতন হলুদ এবং লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণ ইউজ করেছি, তোমরা চাইলে একটু কমও করতে পারো, এটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তোমরাও ভালো মতন মশলাটা কষিয়ে নিও।
মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করেছি সামান্য পরিমাণ কিছু কাজু কুচি। তোমরা চাইলে এখানে কাজু বাদামগুলো পেস্ট করেও ব্যবহার করতে পারো। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ আলুগুলো ব্যবহার করে নিয়েছি। কিছুটা সেদ্ধ করার সময় আলু আমার সেদ্ধ হয়েছে, আর বাকিটা এখানে আমি কড়াইতে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। তো আলুর তরকারিটা আমার এখানে রেডি হয়ে গেছে। আমি এখন দেখে নেব যে ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো ঢাকা দিয়ে রাখার জন্য ডোটা খুব ভালো মতন সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি আমার পরিমাণ মতন আমি এখানে লেচি কেটে নেব। তো মোটামুটি আমরা 3-4 জন ছিলাম ঘরে খাওয়ার জন্য, তো আমি সেরকমই প্রায় 6-7 পিস মতন লেচি কেটে নিয়েছি। তো এখানে লেচিগুলো দেখো ঠিক এইভাবে বানিয়ে নেবে, ঠিক যেভাবে আমি লেচিগুলো কাটলাম পারফেক্ট গোল শেপে আমি লেচিগুলো এখানে বানিয়ে নিয়েছি। লেচিগুলো কাটা হয়ে গেছে। আমি অন্য একটা বাটির মধ্যে এখানে আমি ডিম নিয়ে নিয়েছি প্রায় 3টে মতন। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও। আমার যদিও পরে আরও একটা লেগেছিল, তো 4টে ডিম আমার প্রায় লেগেছিল পুরো জিনিসটা তৈরি করতে। আমি এখানে ডিমের মধ্যে কিছু পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং লঙ্কা কুচি। তারপর আমি এখানে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে ব্যবহার করেছি যে বানিয়ে রাখা ব্রেড ক্রাম্বসটা ছিল সেটাকে। ব্রেড ক্রাম্বসটা ঠিক এই ডিমের মধ্যে সুন্দরভাবে আমরা মিশিয়ে নেব, আর এটাকেই আমরা মোগলাই পরোটার ভেতরে ব্যবহার করব। এবার আমি পরোটাগুলোকে খুব সুন্দরভাবে বেলে নেব। স্বাভাবিকভাবে পরোটাগুলো যদি আমরা কোনো স্ল্যাপের ওপরে রেখে সুন্দরভাবে বেলতে পারতাম তাহলে পরোটাগুলো হয়তো আরও একটু বড় সাইজের বানানো যেত, কিন্তু আমার এখানে সেরকম স্পেস ছিল না বলে তাই আমি ঘরে থাকা চাকি বেলনা ইউজ করেছি। তো এখানে আমি আমার চাকিটা ঠিক যতখানি বড় ঠিক ততখানি বড় আমি এখানে পুরো রুটিটাকে বেলে নিয়েছি। ঠিক এভাবে দেখানো গোল মতন পরিপাটি করে আমি এখানে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে স্বাভাবিকভাবেই আমি দু সাইড হালকা ফোল্ড করে নিয়েছি। তোমরা ঠিক যেরকমটা দেখতে পাচ্ছ দু সাইড আমি হালকা ফোল্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি মাঝখানে বানিয়ে রাখা ডিম এবং ব্রেড ক্রাম্বসের ব্যাটারটাকে। খুব ভালো মতন ব্যাটারটা আমি দিয়ে এর মধ্যে পেতে নেব ব্যাটারটাকে, যাতে পরোটাটা যাতে যে কোনো সাইডেই আমরা কামড় দিই না কেন ফার্স্ট টু লাস্ট আমরা যেন ওই ফিলিংয়ের টেস্টটা পাই। তো খুব ভালোভাবে আমি এখানে ব্যাটারটাকে পেতে নিয়েছি পরোটার মধ্যে। এরপর আমি আর যে দুদিক আনলক ছিল সেটাকেও আমি লক করে দেবো ঠিক পরোটার মাঝ বরাবর। আমার ভিডিওটা দেখতে থাকবে এবং কাজটা তোমরা করবে, তাহলে তোমাদের বুঝতে একদমই সমস্যা হবে না। এরপর আমি খুব হালকা হাতে একটু একটু প্রেস করেছি যাতে পরোটাটা ভাজার সময় কোনো রকমভাবে পুরটা বাইরে বেরিয়ে না আসে বা কোনো রকম ডিমের যেন লিকেজটা না হয়। দেখো এখানে আমার পরোটাটা একেবারেই রেডি হয়ে গেছে ভাজার জন্যে। একে একে এখানে আমি সবগুলো পরোটা আমি এখানে পরিপাটি করে তৈরি করে নিয়েছি এবং অন্যদিকে একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে এখানে আমি পরোটাগুলোকে ভাজার জন্য ছেড়ে দিলাম। মোস্ট ইম্পর্ট্যান্ট এই টাইমটা ভাজার সময় পরোটাটা আমি ঠিক যে সাইডে লক করেছি তেলেও ঠিক সেই সাইড করেই আমি তেলে কিন্তু পরোটাটা ছেড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো পরোটার মুখটা খুব সুন্দরভাবে লক হয়ে গেছে আর কোনো রকম লিকেজও আমার পরোটা থেকে কিন্তু হয়নি। দুদিক আমি গোল্ডেন ব্রাউন করে সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি এবং এক পিস আমি তোমাদেরকে মাঝখান থেকে কেটে দেখাচ্ছি যে পরোটাটা ঠিক দেখতে কেমন হয়েছে। দেখো আমি এটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এর ভেতরের পুরটা অসাধারণই দেখতে লাগছে। এমনকি প্রত্যেকটা সাইড এ টু জেড যে কোনো সাইডে তোমরা কামড় দাও না কেন এই ফিলিংয়ের টেস্ট তোমরা পাবেই। তো ঠিক এইভাবেই তোমরা বানিয়ে নিও প্রত্যেকটা। তো আমি একে একে বাকি যতগুলো পরোটা ছিল আমি সমস্ত পরোটাগুলোকে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি।
আমার এখানে পরোটাগুলো খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। তোমরাও একে একে ঠিক এইভাবেই সমস্ত পরোটাগুলো ভেজে তুলে নিও, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করো। এখানে পরোটাগুলোকে দুভাগে কেটে সার্ভ করেছি, তোমরাও অবশ্যই বানিয়ে তোমাদের ফ্যামিলির লোকের সাথে শেয়ার করো। আজকের জন্য ভিডিওটা এতটুকুই, বাই বাই।